নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। কিছুদিন আপনাদের কাছ থেকে আমি একটু দূরে ছিলাম, কারণ আমার শরীর খারাপের জন্য আপনাদের সঙ্গে আমি ঠিকমতো সঙ্গ দিতে পারিনি। তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি, সেই বিষয় যে কার ক্ষতি কে করে, যার ক্ষতি সে করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা কেন বলছি, এর কিছু বিবরণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে আমি থাকতে পারি এবং আপনাদের সঙ্গে আমি বাঁচতে পারি। আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যেন চলতে পারি। কারণ এই কথাটা কেন বললাম যে কার ক্ষতি কে করে, যার ক্ষতি সে করে। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, এই দুটো দেশ মিলে এই ভারতবর্ষের পরে যেভাবে একটা ষড়যন্ত্র বাতাবরণ তৈরি করেছে, সেখানে দাঁড়িয়ে সেই বাতাবরণ তৈরি করাতে ভারতবর্ষ হয়তোবা কোনো ক্ষতির মুখে পড়বে না, কিন্তু এই দুটো দেশ কেমন ক্ষতির মুখে পড়তে চলেছে এবং পড়ে গেছে তার কিছু কথাবার্তার জন্য আমার এই ভিডিওটা। চলেন, আমি কথা বলার আগে, শুরু করার আগে একটা কথা বলে যাই। ভিডিওটা দেখবেন, অতি মজার ভিডিও, অতি ভালো ভিডিও এবং অতি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওটা। তাহলে চলেন পাকিস্তানের অবস্থা কি দেখে আসি, পরবর্তীতে বাংলাদেশে যাব। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন ভিডিও। পাকিস্তান আমাদের পিছনে যেমন কাটি দিয়েছে, মারছে কারা মুসলমান, মরছে কারা মুসলমান, কিন্তু হিন্দুদের গোটা কয়েক মানুষের প্রতি যে আপনারা যে কর্মকাণ্ডগুলো করে গেলেন, এটা বিগত দিনে হয়তো বা কেউ ভালো চোখে নেবে না। তাই চলুন দেখা যাক ভিডিও। পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিল তালেবান। শনিবার দেশটির বিভিন্ন স্থানে কয়েক দফা হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা। হামলায় মারা গেছেন পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ১৯ সদস্য। বিষয়টি নিশ্চিত করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ও চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি। হামলার পরপরই একটি বিবৃতি দিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে নির্দিষ্টভাবে পাকিস্তানে হামলা চালানোর বিষয়টি উল্লেখ না করলেও বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার তালেবান যোদ্ধারা হাইপোথেটিক্যাল লাইনের বিপরীতে থাকা বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পাকিস্তানের সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত বুঝাতে আফগানিস্তান সরকার সাধারণত এই হাইপোথেটিক্যাল লাইন শব্দটি ব্যবহার করে। বিবৃতিতে আরও জানানো হয়, বিভিন্ন ক্ষতিকর গোষ্ঠী ও তাদের সমর্থকেরা কয়েকদিন আগে আফগানিস্তানের অভ্যন্তরে ন্যাক্কারজনক হামলা চালায়। এসব গোষ্ঠীর আস্তানা ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে তালেবান যোদ্ধারা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। এদিকে পাকিস্তানকে উদ্দেশ্য করে এই বিবৃতি দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন যে স্থানে হামলা চালানো হয়েছে সেটিকে আমরা পাকিস্তানের এলাকা বলে বিবেচনা করি না, কিন্তু এটা বলতে পারি যে হাইপোথেটিক্যাল লাইনের বিপরীত দিকে থাকা বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। শুরুতে যে কথাটা বলেছিলাম সম্পূর্ণভাবে খেটে গেল, যে মারছে কারা মুসলমান, মরছে কারা মুসলমান। ভারতের পিছনে কাঠি দেওয়ার ফলটা এই। তাহলে আপনারা বুঝে দেখুন যে আমরা ভারত শান্তিপ্রিয়ভাবে সবাইকে নিয়ে, সবাইকে একতাভাবে আমরা বাঁচতে চাই। সেখানে দাঁড়িয়ে আমাদের পিছনে যদি কেউ কাঠি দেয়, তাদের কিন্তু নিরাশ করি না। সেটা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমরা কি জিনিস। এবং আমরা ভারতবর্ষে কোনোদিন কোনো জাতিকে শ্রদ্ধা করি, ঘৃণা করি না। তারও একটা প্রমাণ আফগানিস্তানের জনগণ হয়তো বা এখন তালেবান শাসনেও
পেয়ে এসছে এবং পেয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা যে কথা বললাম, কথাটা কতটুক সঠিক কতটুক ভুল, বিচার থাকলো আপনাদের প্রতি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে একটু আশীর্বাদ করবেন। আগামী ভিডিওয় আসার জন্য অনুরোধ রইল আপনাদের। নমস্কার, টাটা। Madam, when sorry.